আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম হচ্ছে রাবেয়া, আমার দেশের বাড়ি ফরিদপুর। আপনাদের মাঝে আছি আমি আমার জীবনের গল্প বলার জন্য। যদি আমার এই গল্পটি ভালো লাগে সবাই শুনবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আমার জীবনের গল্পটা বলতে যাচ্ছি। এটা হচ্ছে যে আমি যখন ক্লাস 9 পড়ি তখনকার আমাকে টাকা পয়সার গরম দেখে আমাকে আমার হাজবেন্ড বিয়ে করে। বিয়ে করার পর তারপরে অনেক অত্যাচার নির্যাতন আমাকে করে। আমি সেই অত্যাচার নির্যাতন সহ্য করে তার সংসার করি। আজকে 10 বছর হয়ে গেছে তার সংসারে আমি। সে কি করে অন্য একটা মেয়ের দিকে আবার নজর দেয়। এখন আপনারা বলেন যে এরকম ভাবে কতকাল আমার সংসার চলবে, কতকাল আমি এই সংসারে থাকতে পারবো কি পারবো না। এখন একটা মেয়ে তো এত নির্যাতন এত অত্যাচার করে সে তো থাকতে পারে না। কারণ মেয়ে মানুষ সবকিছু সহ্য করতে পারে কিন্তু ব্যথার আঘাত যে ওগুলো সহ্য করতে পারে না। কিন্তু আমি অনেক অত্যাচার সহ্য করে তারপরে কিন্তু তার সংসারে আমি আছি। তারপরে দেখা গেছে যে আমার যে হাজবেন্ড উনি মনে করেন যখন তার অল্প বয়স ছিল তখন আমাকে তার খুব ভালো লাগছে। এখন আস্তে আস্তে একটু বয়স হইতাছে, তারও বয়স হইতাছে, এখন আমাকে তার আর ভালো লাগে না। আসলে কি মানুষ যখন বয়সে থাকে তখনকার একজন প্রতি একজন খুব ভালোবাসা মায়া আদর সোহাগ দেখায়। যখন একটু আবার মনে করেন বৃদ্ধ হয়ে যায় তখনকার তার আর ভালো লাগে না, সে অন্য মেয়ের দিক নজর দেয়। তখন বউ যদি বাধা সৃষ্টি করে তখনকার বউটা খারাপ, বউ ভালো না, বউ এই সে বিভিন্ন ধরনের কথাবার্তা তখনকার বলা হয়। তারপর কি করব, এখন দেখেছে আমার যে হাজবেন্ড উনিও যদি অন্য কোনো মেয়ের দিক যদি উনি পরকিয়া করতে পারে, তা এখন আমি কি করব? আমি কি বসে থাকব? সে যদি আমার কাছে না আসে না যায়, আমার সাথে ঠিক মতো যদি কথা না বলে, ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি বলেন? তাই এটা ভেবে আমি আবার কি করলাম, আমার যে বাসার কাজের ছেলে আছে সেই কাজের ছেলের সাথে আমি প্রেম শুরু করেছি। তারপরে দেখা গেছে সেই কাজের ছেলেও আমাকে মনে মনে পছন্দ করতো, ঠিক আছে, কিন্তু কাজের ছেলে আমাকে পছন্দ করতো, কিন্তু আমি তো তারও পছন্দ এখন করি। আগে করতাম না, ভাবতাম ও কাজের ছেলে, ঠিক আছে, ওর সাথে আমার কি যায়। আসলে কি যে গরিব দুনিয়া ওটা বড় কিছু না, যদি মনের সাথে মন মিলে যায়, কাজের ছেলে হোক বা রাস্তার টোকায় হোক, তাতেও চলে। মায়া জিনিসটা সবচেয়ে বড় জিনিস। যেহেতু আমার হাজবেন্ড আমাকে অবহেলা করে, তাহলে আমি কাজের ছেলের সাথে সম্পর্ক করে যে ভালোবাসাটা করে আমি ওর কাছ থেকে যা কিছু পেয়েছি, আমি মনে হয় আমার হাজবেন্ডের কাছেও আমি পাইনি। তাই বলে আমি ওই কাজের ছেলের সাথে সম্পর্ক করছিলাম। করার পরে তারপর আমার হাজবেন্ড একদিন জানতে পায় যে না, ওই কাজের ছেলের সাথে আমার সাথে সম্পর্ক। তারপরে আমাকে জিজ্ঞেস করলো। তারপর আমি বললাম হ্যাঁ, কাজের ছেলের সাথে আমার সাথে সম্পর্ক। তুমি যদি তোমার বউ রেখে অন্য মেয়ের সাথে যাইতে পারো, ঠিক আছে, যে আনন্দ ফুর্তি করতে পারো, আমার মন বলে তো একটা কিছু আছে, ঠিক না? আমার মন বলে সেই জিনিসটা আমি যদি তোমার কাছ থেকে মায়া ভালোবাসা জিনিসটা যদি না পাই, তাহলে তো আমি অন্য পুরুষের দিক যাইতে বাধ্য হব। তাই আমি কাজের ছেলের দিক নজর দিয়েছি, আশেপাশে কারো দ্বারা না যায় আমি কাজের ছেলের দিক নজর দিয়ে তাকে ভালোবেসে ফেলেছি। এখন তুমি ডিসিশন নিবা যে কি করতে পারবা না পারবা, ঠিক আছে। আমি যদি ভালোবেসে একজনকে ভালোবেসে যদি সুখে থাকতে পারি, তাতে তোমার সমস্যা কোথায়? তুমি যদি সুখে থাকতে পারো অন্য মেয়েকে নিয়ে, তাহলে আমিও সুখে থাকতে পারবো। আমি চাই সব সময়ের জন্যই যে ওর পাশে থাকতে। সে বলল কি যে আচ্ছা, তুমি এখন থেকে সবকিছু বাদ দিবা, আমিও বাদ দিব। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কিভাবে বাদ দিব? সে বলল কি
যে দুজনে ঠিক মতো নামাজ কালাম পড়বো, আল্লাহ বিল্লাহ পড়বো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, কোনো সমস্যা নেই। তারপরে কি করলাম, দুজনে নামাজ শুরু করলাম, আবারই করলাম, কিন্তু তাও কাজ হয়নি। সে অন্য মেয়ের দিক চলেই গেল। লাস্ট পর্যায়ে সে আবার কি করলো, আমাকে যে কাজের ছেলে আছে সেই কাজের ছেলের সাথে আমাকে জড়িয়ে দিল। লাস্টে যে কি করবো এখন বলেন, এখন স্বামীও চলে গেছে, আর এখন আছে কাজের ছেলেটা, মানে কাজের ছেলেকে নিয়েই তো আমার থাকতে হবে, ঘর সংসার করতে হবে। তাই কাজের ছেলে লাস্টে আমাকে বিয়ে করলো। বিয়ে করার পরে মানে ওর জীবনে যত সুখ চাহিদা আছে সব আমার সাথেও মিটালো। তো যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।